পুরুষের জবানিত কবিতাটা, কিন্তু আমি এক মানুষ হিসাবে মানুষের দুঃখের কষ্টটা তুলে ধরার চেষ্টা করছি। আমি বানভাসী লোক বঠি গো, নামটা হইল মতি সর্দার। সেই বাপ কাকার আমল থেকে চৌকিদারি করি। 50-এর আকালের পর থেকে গেল বছর তো খরার চোটে দকর পচা হয়েছিল। এই বছর আবার বানভাসী। তা কাগজওয়ালাদের বললাম, বাবু আমার কথাটা লিখে নেবেন। গায়ের লোক কাগজওয়ালাকে ভাউরাই দিলে, না হলে লিখা কেন? উহারা বললে ও পুরো পাগল বটে, উহার কথা নিয়ে আপনাদের কিছু কাজ হবে গলাই। এই দেখুন ভালো করে ভালো দেখুন, ওই আমি তো পাগল নই, আমি মতি সর্দার ঠিকই আছি। চৌকিদারের কাজ করবে এক চিরকাল। দামোদরের জলে আমার বউ বিটি ভাসা গেলেও বুড়ি মাটা বেঁচে ছিল, কিন্তু শেষ তো সেও গেল। বাবুরা বললে করেলা, কিন্তু গয়ের মানের লোক বললে লালা এটা করেলা না, এটা পেটের রোগ বটে। এই করে বুড়িকে হাঁচড়া হাঁচড়ি টানা টানি করতে বুড়ি হাসপাতালের মাঝপথে মরে গেল। আর আমি এখন বানভাসী গায়ের বাঁশ ঝোপে ঝোপে, ধসা মাটির দিয়ালে দিয়ালে, বাবুদের দালান বাড়ির ধারে ধারে চৌকিদারির হাঁক দি। তবে কি জানেন, গায়ের লোক এখন রেই করে এসে বলবে ওই বুড়াটাকে গায়ের থেকে খিদরাইতে হইবে। শুনেন বাবুরা, আপনারা শুনেন, ইয়াতে আমি পাগল হইলাম কিসে? সেদিন যখন রানীগঞ্জের বাজারে গেছিলাম, আর হুস করে দামোদরের জল এসে আমার বউ বিটিকে নিয়ে চলে গেল। তখন তোমরা আমার বউ বিটিকে সামলাই দিতে লাগছ, কিন্তু এক ঘর বাগদি ছোট গাটাকে রেখেছিল। এই কথাটা কাগজওয়ালাকে আমাকে বলতে না দিয়ে আমাকে তোমরা পাগল সাজাইছ। বলুন বাবুরা, ইয়াতে আমি পাগল হইলাম কিসে? আমি তো পাগল নই, আমি মতি সর্দার ঠিকই আছি। চিরকাল চৌকিদারের কাজ করবে। আগে শিখাল চোরকে হাগড়াতাম, আর এখন ওই চোরটা হির ধানের ক্ষেতের পাশ দিয়ে লক 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 করে বইছে যে আমার বউ বিটিকে নিয়ে গেছে চুরি করে। এখন আমি রোজ দিন রাতের বেলায় হাগড়াই সামলাই দিই। আপনারা আমার বউ বিটিকে সামলাই দিতে লাগছ বলে আমি মতি সর্দার কেন পারব না?